সূরা 7 বার পাঠ করে ছুরিতে ফুরিয়ে নাম কেটে দিন। সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব নষ্ট হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় অলরেডি আপনি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে পড়েছেন, জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি বুঝতেও পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত। তো কেমন করে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত? আমি বলে দিচ্ছি, পরবর্তীতে বলে দিব সে জাদু কেমন করে নষ্ট করবেন, কোন নিয়মে, কিভাবে। আপনি যদি ভিডিওটি না টেনে না কেটে দেখেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, চলুন জাদুর লক্ষণগুলো জেনে নেওয়া যাক। আপনি যদি দেখেন দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, কোনোভাবে আপনার শরীর হচ্ছে না, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। যতই ভালো ভালো খাবার খান, আপনার শরীর হচ্ছে না। জিন শয়তান দূর থেকে আপনার উপর নজর রাখে, বদনজর দেয়। সেই বদনজরের কারণে শরীর থেকে রক্ত বের হয়, অর্থাৎ ওরা নিজেই চুষে চুষে খায়। জিন শয়তানের রক্ত চুষে খেতে পারে। তো প্রিয় ভাই বোন, এই জন্য আপনার শরীর হচ্ছে না, আপনি শুকিয়ে যাচ্ছেন। যতই আপনি ভালো ভালো দামি দামি খাবার, শক্তিশালী খাবার খান না কেন, শরীর আপনার হচ্ছে। এরপর যদি দেখেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, রোগা হয়ে যাচ্ছেন, এত দুর্বল আপনি কাজবাজও করতে পারছেন না। ইতিপূর্বে অনেক শক্তি আপনার ছিল, হঠাৎ দেখেন শরীর থেকে শক্তি চলে গিয়েছে। মানুষে বলে তোমার কি হয়েছে, আগে তো অনেক কাজ করতে পেরেছো, হঠাৎ কেন এভাবে তুমি ভেঙে পড়লে? এভাবে মানুষ বলে। তো এভাবে অলসতা চলে আসে, শুধু ঘুমাতে মন চায়, ঘুম থেকে উঠতে মন চায় না। শয়তানের কাজে তো ঘুম পড়াই রাখা, যেন কোনো ইবাদত না করতে পারে। তো এভাবে আপনার শরীরে যদি শক্তি না থাকে তাহলে কোনো কাজও করতে পারবেন না, ইবাদত দূরের কথা, খাইতেও তো ভালো লাগবে না আপনার। এই জন্য জাদুটোনা সাথে সাথে নষ্ট করুন। এরপরে যদি দেখেন স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, আপনাকে কেউ মারছে, সাপ দেখেন, কুকুর দেখেন, বিড়াল দেখেন, তারপরে আপনি দৌড়াচ্ছেন বা আপনি পানির মধ্যে পড়ে গিয়েছেন, উপরে উঠে গিয়েছেন, এরকম যদি দেখেন তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। সেই জাদু সাথে সাথে নষ্ট করুন। এরপরে আপনার কঠিন রোগ হয়েছে, কোনোভাবেই সেই রোগ থেকে আপনি উদ্ধার হতে পারছেন, বা একের পর এক রোগ লেগেই রয়েছে, কোনোভাবেই সেই রোগ থেকে সুস্থ হতে পারছেন না। আপনার পরিবারের মানুষগুলো আপনার খেদমত করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে যে কি করব, এবং যদি হয় তাহলে আমি এতে একেবারে শেষ হয়ে যাব, কোনো ঔষধেও কাজ হচ্ছে না, ডাক্তার কোনো রোগও ধরতে পারছে না। তো প্রিয় ভাই বোনেরা, ভাবে যদি এই সমস্যাগুলো পড়ে যান তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এই জাদু নষ্ট করবেন খুবই সহজে, আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। আমলটি করার শুরুতে আপনাকে যে জিনিসটি রাখতে হবে সেটি হলো, আপনার কাছে একটি ছুরি রাখবেন বা কলম রাখবেন, যে কোনো একটি জিনিসের উপর সেই সূরা পাঠ করে ফু দিলে সেটা ছুরিতে পরিণত হয়ে যাবে। তা আপনি ছুরিও রাখতে পারেন, তবে খেয়াল করতে হবে যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে না যায় ছুরি দিয়ে যে সময় আমল করবেন। তো প্রিয় ভাই বোনেরা, তো শুরুতে কি করবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে একটি জায়গায় আপনি বসবেন, বসে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন আমলের দিকে মনোযোগ চলে আসবে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা আমি পড়ে গিয়ে সেই সমস্যা সমাধান করে দিন। আপনি ছাড়া সেই সমস্যা সাথে কেউ উদ্ধার করতে পারবেন এভাবে রব্বি কারীমের কাছে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। আমি সূরাটা বলে দিচ্ছি কোন সূরা পাঠ করবেন। এর পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে স্থানে বসছেন সেই স্থানে যদি মাটি থাকে সেই মাটিতে গোল বৃত্ত আঁকবেন। এভাবে গোল বৃত্ত এঁকে এর মধ্যে নাম লিখবেন, আপনার নাম, আপনার মায়ের নাম, অর্থাৎ যার জন্য আমলটি করা হচ্ছে তার নাম, তার মায়ের নাম।
তো প্রিয় ভাই বোন, আপনার সামনে মাটি থাকলে এভাবে গোল ব্রিজ থাকবেন, যদি না থাকে তাহলে কি করবেন, যে কোনো জায়গায় হোক, ফ্লোরে হোক, যে কোনো সিলেটে বা হোয়াইট বোর্ডে, ব্ল্যাক বোর্ডে, যেভাবে হোক আপনি সেখানে এভাবে গোল বৃত্তে এঁকে নাম লিখবেন। এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি আমি বলে দিচ্ছি, আমাদের সকলের সুপরিচিত সূরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ সূরাটি সূরাতুল ফাতিহা। সেই সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। পরবর্তী কি করবেন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি, আপনি একেবারে মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন, শুরুতে একটি ফুটিয়ে তবে নাম কেটে দেবেন একবার। এরপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে শাওরে ফুটবেন, তারপর আবার নাম কাটবেন। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে শাওরে ফু দেবেন, তারপরে আবার এভাবে কাটবেন। এরপরে এভাবে কতবার পাঠ করবেন, 7 বার পাঠ করে 7 বার এভাবে কাটবেন। এরপরে একটি আয়াত পাঠ করবেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। أم أبرموا أمرا فإنا مبرمون। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর ফুটবেন একটি শুরুতে, এবার নাম কাটবেন। এর পূর্বে এদিক থেকে নাম কাটছেন, এবারে নাম কাটবেন এই দিক থেকে আপনি নাম কাটবেন একের পর এক। তো এভাবে এই আয়াতটি কতবার পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার ফুদিয়ে প্রত্যেকবার এভাবে নাম কেটে দেবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে এরপরে কি করবেন? দুটি ফু দিবেন। এভাবে আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, আকুতি মিলিত করে তার প্রশংসা করে 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনার সমস্যার কথা বলবেন, আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, দীর্ঘদিন যাবৎ আমার এই সমস্যা সমাধান করে। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, মন খুলে প্রেরণ করে বিশ্বাসের সাথে সাথে রব্বে কারিম আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন।